সম্প্রতি এই ঘটনাটি অনেকাংশেই বলে দেয় যে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ঠিক কতটা হ্রাস পাচ্ছে। নরওয়ে এখন শুধু আর আমেরিকার নিউক্লিয়ার প্রোটেকশনের উপর নির্ভর করতে চাইছে না, বরং ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলার অধীনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ফরাসি গণমাধ্যম, চীনা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম, ব্লুমবার্গ সবখানেই আপনারা এই বিষয়ে ডজন ডজন প্রতিবেদন দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, এটা কেন এত বড় খবর? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি ছিল ন্যাটো এবং ইউনাইটেড স্টেটস। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার প্রশ্ন তুলেছেন, কেন আমেরিকা সবসময় ইউরোপকে রক্ষা করবে যখন সংকটের সময় ইউরোপ আমেরিকার পাশেই দাঁড়ায় না? এই বক্তব্যের পর থেকেই ইউরোপের অনেক দেশ বুঝতে শুরু করেছে যে ভবিষ্যতে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি আগের মতো নিশ্চিত নাও থাকতে পারে। আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে ফ্রান্সের নিউক্লিয়ার ডিটারেন্স ইউরোপীয় মিত্রদের সুরক্ষা দেবে। আর এখানে নরওয়ের উদ্বেগ আরো খানিকটা বেশি, কারণ দেশটির সীমান্ত সরাসরি রাশিয়ার সাথে রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর ওসলোতে আশঙ্কা বাড়ছে, যদি ভবিষ্যতে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? কিন্তু ফ্রান্সের এই পদক্ষেপ শুধুই নিরাপত্তার জন্য নয়। বিশ্লেষকদের মতে নরওয়ের বিশাল অয়েল রিজার্ভ এবং ইউরোপের নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ দুটোই প্যারিসের জন্য বড় কৌশলগত লাভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নরওয়ে একা নয়। এর আগেই সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম সহ একাধিক দেশ ফ্রান্সের নিরাপত্তা কাঠামোর প্রতি আগ্রহ দেখিয়েছে। আর তাই এখন বড় প্রশ্ন একটাই, আমরা কি ধীরে ধীরে ন্যাটো এবং ইউএসএ কে দুর্বল হতে দেখছি, নাকি ইউরোপের নতুন পরাশক্তি হিসেবে ফ্রান্সের উত্থান শুরু হয়ে গেছে? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন।